কখনো ভাবতে পারেনি আমাদের সেনাবাহিনী মাত্র দুজন সেনার বদলে এত বড় কারবাইকে করে দেবে, যে সম্পর্কে গত পরশুদিনে আমি আপনাদের হালকা করে আপডেট দিয়েছিলাম। তো এই মুহূর্তে আমাদের সেনাবাহিনী কারবাইকে নিয়ে স্বয়ং গৃহমন্ত্রী নিজেই পোস্ট করে সুরক্ষা বলের জোশকে আরও বাড়িয়ে দিয়েছে। অনেক বড় একটা আপডেট, চলুন এটাকে আপনাদের আরও বিস্তারিত জানাই। বন্ধুরা, সবার প্রথমে আপনারা এই ভিডিওটিকে দেখুন। এনআই নিউজের এজেন্সি এটিকে পাবলিশ করেছে, আর আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো ভান্ডারকে লাইনের পর লাইন ধরে শুয়ে রেখেছে। আসলে বন্ধুরা, আপনারা যে বডিগুলোকে দেখতে পাচ্ছেন এরা সবগুলো হচ্ছে নকশাল, যাদেরকে সুরক্ষা বল সফলভাবে ঠুকে দিয়েছে। বলা হচ্ছে এই এনকাউন্টারটি বা ঝামেলাটি হয়েছে বিজাপুর জেলার ন্যাশনাল পার্ক এলাকাতে, যেটিকে নকশালীদের ঘর বলে মনে করা হতো। খবর অনুসারে এই মিশনে কমপক্ষে 600 সেনাবাহিনী যুক্ত ছিল। এদেরকে চারদিক থেকে ঘিরে নকশালীদের সফলভাবে ঠকেছে। যদিও এই কারবাইতে আমরা দুজন সেনাকে শহীদ করেছি, যাদেরকে MI-17 হেলিকপ্টারের মধ্যে লিফটে নিয়ে হাসপাতালে পাঠানো হয়েছিল। ছত্তিশগড় রাজ্যের মুখ্যমন্ত্রী বিষ্ণুডি ও বীরগতিপ্রাপ্ত সেনাদের নিয়ে দুঃখ প্রকাশ করেছে যে আমাদের সেনাবাহিনীর বলিদান কখনো ব্যর্থ যাবে না। তো সেখানে আবার কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ জানিয়েছে এত বড় অপারেশনের জন্য তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। সোশ্যাল মিডিয়ায় উনি তার এক্স হ্যান্ডেলে লিখেছে যে মার্চ 2026-এর আগে আমাদের দেশ থেকে নকশালকে পুরো গোড়া থেকে উপড়ে ফেলবো, যেন ভবিষ্যতে দেশের কোনো নাগরিক এই নকশালীদের কারণে। আসলে বন্ধুরা, খবরটি ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার, যেখানে অনেক বড় একটি এনকাউন্টারকে করা হয়। খবর অনুসারে ছত্তিশগড় জেলার বর্ডারে সৈন্য সুরক্ষা বল আর নকশালীদের মাঝে গুলিযুদ্ধে সুরক্ষা বল টোটালি এখনও পর্যন্ত 31 জনকে ঠুকে দিয়েছে। আরও বডি জঙ্গল থেকে বার করছে, যেন প্রাণকে আর না হারাতে হয়। সুরক্ষা বল মনে করে এখনও প্রচুর পরিমাণে নকশালী জঙ্গলে সেনাকে খুঁজে বেড়াচ্ছে, যেটির জন্য সার্চ অপারেশনকে এখনও চালু রাখা আছে সেনার তরফ থেকে। এই মুহূর্তে বিজাপুরের ডিআরজি, STF আর বাস্তারের সেনারা নকশালীদের চারিদিক থেকে ঘিরে রেখেছে। এই মুহূর্তে এত বড় এনকাউন্টার এই কারণে করতে হয় কারণ এই নকশালীরা পুলিশ আর সেনাদেরকে বড় নিষ্ঠুরতার সাথে মারত। লুকিয়ে লুকিয়ে পিছন থেকে হামলায় তাদেরকে বড় পরিমাণে ক্ষতি করত, গাঁওবালাকে ধমকাতো। আর ঠিক এই কারণে সরকারকে এখন স্পেশাল ইউনিট পাঠিয়েছে। নকশালীদের কামকে তামাম করতে হয়েছে। ছত্তিশগড়ে হওয়া এই এনকাউন্টারে এখনকার সবথেকে বড় এনকাউন্টার মনে করা হচ্ছে। আর এখনও পর্যন্ত নকশালীদের অনেক বডি জঙ্গল থেকে বাইরে বের করা হচ্ছে, আর বাকি নকশালীগুলো ভয়ে জঙ্গলের ভেতরে লুকিয়ে পড়ে, যাদেরকে খুব তাড়াতাড়ি খুঁজে বের করবে। তো বন্ধুরা, ভারতের সেনাবাহিনীর জবরদস্ত কারবাইয়ের জন্য আমাদের সেনাবাহিনী আর শহীদ সেনাবাহিনীর জন্য কমেন্ট বক্সে একটি জয় হিন্দ অবশ্যই লিখবেন। আর হ্যাঁ, ভিডিওর ইনফরমেশন ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।